বন্ধুরা, ঝুম্পার রান্না বান্নায় এখন একটু চিকেন কিমা পরোটা করব। সেই জন্য এখানে আমি আলু আর এখানে কিছুটা চিকেন আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর পাশে কিছু সবজি আমি কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, এগুলো মিক্সিতে বাটবো। আর এইখানে কিছু আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, সেটা তেলে দিয়ে আগে ভেজে নেব। এখন আমি মশলাটা বেটে তারপরে আসছি। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে পেস্টটাও করা হয়ে গেছে আদা রসুন টমেটোর। আর এখানে মাংস আর আলুটা আমি একদম ম্যাশ করে রেখে দিয়েছি। এখন কড়াইতে আমি এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে সামান্য নুন হলুদ দেব, দিয়ে নাড়িয়ে কিছু মশলা দেব। এখানে আছে দেখুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়িয়ে পুরটা রেডি করে আমি আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, আলু মাংসের পুরটা। এইবার এই পুরটা আমি নামিয়ে রেখে ঠান্ডা করে নেব, তারপরে যখন পরোটা ভাজবো তখন এসে আবার আপনাদের দেখাবো। দেখুন, আমি আটার মধ্যে ময়ান দিয়ে আটা মেখে রেখেছিলাম এবং রুটি করে রেখেছি। এই দেখুন, এই রুটি আমার বেলা হয়ে গেছে, রুটির মতন বেলে নিয়েছি। আর এইখানে আমার কিমা রেডি। এইবার এই কিমাটাকে আমি রুটির মধ্যে ভালো করে ভরে নিয়ে আর একটা এই ছোট রুটি বানিয়েছি, সেটা উপরে চাপা দিয়ে নিয়ে আটকিয়ে ভালো করে 4-5টা প্রেস করে আটকিয়ে আমি সেঁকে নেব। দেখুন, আমার কিমাটা সাজানো হয়ে গেছে একটা রুটির ওপর। এবার ওপর দিয়ে এই ছোট রুটিটা দিয়ে ভালো করে চেপে এইভাবে আমি আটকে নেব রুটিটাকে ভালো করে। তারপরে তাওয়ায় সেঁকে অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নেব। এইবার আমি তাওয়ায় ভেজে নেব। তাওয়া আমার গরম হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেলে আমি এবার আসছি। আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে এমনি। এইবার আমি তেলে একটু এপিট ওপিট করে ভেজে নেব।